দর্শক, চট্টগ্রামের কাজীর দেউরি মোড়ে আস্কারদিঘির পারে কর্ণফুলী টাওয়ার, যে কর্ণফুলী টাওয়ারে মূলত চট্টগ্রামের প্রায় সকল মূলধারার অফিসগুলো এই কর্ণফুলী টাওয়ারেই কিন্তু অবস্থিত। গতকাল রাতে প্রথম আলো এবং ডেইলি স্টারের উপর হামলার পর এই ভবনে কিন্তু অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি, চট্টগ্রামের কর্ণফুলী টাওয়ারে অতিরিক্ত পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটতে না পারে। এবং এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই ভবনে যেই সংবাদ মাধ্যমগুলোর কার্যালয়, সেই কার্যালয় কিন্তু ইতিমধ্যে যারা দায়িত্বশীলরা রয়েছেন তারা সকলেই কিন্তু ভবনের নিচে অবস্থান করছেন। এই মুহূর্তে যেই অফিসগুলো রয়েছে এখানে, সেই অফিসগুলো কিন্তু বন্ধ ঘোষণা করা হয়েছে নিরাপত্তাজনিত কারণে। এবং আমরা দেখতে পাচ্ছি যে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এই অফিসটি, এই ভবনটির নিচের অংশেই কিন্তু সেটা দেখা যাচ্ছে। এবং আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই কর্ণফুলী আমরা যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি, এই ভবনটির সবচেয়ে নিচে যে ফ্লোর রয়েছে সেই ফ্লোরেই কিন্তু পুলিশের যারা সদস্যরা রয়েছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের কিন্তু সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং এই ভবনে আজকে শুক্রবার হলেও এই ভবনে কিন্তু একটি প্রাণচাঞ্চল্য থাকে, কারণ সংবাদ মাধ্যমের প্রায় সবগুলো মূলধারার গণমাধ্যমই কিন্তু এই অফিসেই কিন্তু রয়েছে, এই ভবনেই কিন্তু রয়েছে তাদের অফিস। এবং সেই হিসেবে সাধারণত ঈদের দিনগুলোতেও এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও এই ভবনটিতে একটি প্রাণচাঞ্চল্য থাকে, যেটা আজ কিন্তু দেখা যাচ্ছে না। এবং এখানে যেই অফিসগুলো রয়েছে সেই অফিসগুলোতেও কিন্তু কার্যক্রম আপাতত আজকের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে গতকালকের ঘটনার পর, আমরা যেটা এই মুহূর্তে দেখতে পাচ্ছি। এছাড়াও গতকাল রাতে খুলশীতে হাই কমিশন অফিসে ভারতীয় সহকারী হাই কমিশনারের বাসভবনে যে হামলার ঘটনাটি ঘটে, সেই হামলার ঘটনা ঘটার ঠিক পরবর্তীতেই কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সরব উপস্থিতি সেখানে দেখা যায়। সেখানে সেনা সদস্য মোতায়েন করা হয়েছে এবং পাশাপাশি পুলিশের সদস্যরাও কিন্তু সতর্ক অবস্থানে ছিল সারা রাত। এবং আজ সকাল থেকেও আমরা সেখানে গিয়ে দেখতে পেরেছি যে সেখানে সেনা সদস্যের পাশাপাশি পুলিশ সদস্যরাও সতর্ক অবস্থানে এবং বিপুল পরিমাণে সেখানে কিন্তু মোতায়েন করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের। এবং চট্টগ্রামের এই ভবনটিতেও আমরা দেখতে পাচ্ছি যেখানে প্রায় বলা যায় প্রায় সবগুলোই মূলধারার গণমাধ্যমের যেই অফিসগুলো এই ভবনটিতে রয়েছে, সেই ভবনটিতেও কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পুলিশদের কিন্তু সতর্ক অবস্থান আমরা এখানে দেখতে পাচ্ছি এই মুহূর্তে। দর্শক, গতকাল রাতে কাউরান বাজারে প্রথম আলোর অফিসে হামলার পরবর্তীতেই কিন্তু আসলে এই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করে চট্টগ্রামের প্রশাসন। এবং তারই প্রেক্ষিতে আমরা দেখতে পাচ্ছি চট্টগ্রামের এই ভবনটিতে আসলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এবং যারা এই ভবনটিতে তাদের কার্যক্রম পরিচালনা করেন তাদের সকলকে কিন্তু সতর্ক থাকার জন্য আহ্বান করা হয়েছে। চট্টগ্রামের আস্কারদিঘির পাড় থেকে এই ছিল এখন পর্যন্ত আমার কাছে সর্বশেষ। সঙ্গে ছিলাম আবির আহমেদ।